Hey everyone, welcome to Motor Tracker. আসলে আমরা যারা বাইক রাইড করি আমাদের বেশ কিছু জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হয়। অনেক সময় আমরা মনের বলে বা আমরা খেয়াল রাখতে পারি না। সেটা হচ্ছে আমাদের বাইকের ইলেকট্রিক লাইনগুলো ঠিকঠাকভাবে আছে কি না, অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। আর যে কারণে মাঝে মধ্যেই হঠাৎ সমস্যার মধ্যে পড়তে হয়, যেটা গতকাল আমার সাথে হয়েছে। আমি বিকেলবেলায় বের হওয়ার জন্য বাইক বের করলাম, একটু কাজে বের হব। আমি চাবি ঢুকানোর পরে মানে বাইকের যে মিটারে যে আমরা যে ড্যাশবোর্ডে যে আলোটা দেখি, টোটালি আলোই আসতেছে না। পরে আমি তো পুরো টেনশনে পড়ে গেলাম যে এমন তো কখনো হয় নাই যে আমি এই ধরনের প্রবলেম কখনো এর আগে ফেস করি নাই। পরে আমি সাথে সাথে ফাহিম ভাইকে ফোন দিলাম। প্রথম ফোন দিলাম সজীব গ্যারেজের যে সজীব ভাই, তো ওনার কাছে রেগুলার আমরা যেহেতু কাছাকাছি আছি, তো ওখানে ফোন দিলাম। সজীব ভাই ধরে নাই, পরে ফাহিম ভাইকে ফোন দিলাম, বললাম যে গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসেন। পরে ফাহিম ভাই গ্যারেজ থেকে নিয়ে আসতেছে, এর মধ্যে গ্যারেজের যে মালিক ফোন দিল। সজীব ভাই ব্যাক করলো ফোন, বলতেছে যে ভাই কী হয়েছে, এই প্রবলেম। পরে ভাই বললো যে হয়তো ব্যাটারি হয়তো ডাউন হয়ে গেছে, কারণ কারণ ফগ লাইট লাগানো আছে, টেসলো এটা সেটা মোটামুটি ভালোই জিনিসপত্র লাগানো আছে। তা লাগানো যেহেতু আছে, না লাগে তো আসলে উপায় নেই। রাতে যেহেতু চলাফেরা করে টাইট করি, তারপরে টোট করি, ফগ লাইটটা লাগবেই। আর সেফটির জন্য বা কোথাও বাইক রেখে গেলে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশান, যেটা স্লোকের যেটা আছে জিপিএস সহ কিছুটা যদি সাপোর্ট দেয় সেটাই। ওহ, এই জায়গাটা যথেষ্ট ভাঙ্গা। যাই হোক, প্যারা নাই। পরে সুজিব ভাই বলো যে ব্যাটারিটা চেঞ্জ করে নেন, তাহলে প্রবলেমটা হয়তো বা থাকবে না। পরে ব্যাটারি একটা নিলাম সুজিব ভাইয়ের গ্যারেজ থেকেই। ব্যাটারি যখন লাগানোর পরে সেম অবস্থা, মানে আলোই মানে অনই হচ্ছে না। পরে যে মিস্ত্রি, ও বলে যে ভাই অন্য কোনো সমস্যা আছে। পরে দেখ ফিউজ ইয়েটা খুলে দেখি যে ফিউজ কেটে গেছে। কি আর করার, ব্যাটারি যেহেতু ইনটেক প্যাকেট করা ছিল ওটা লাগানোই আছে। পরে একটা ফিউজ লাগাই দিল। বিকালটা চললাম, সন্ধ্যার পরে ফিউজটা আবার কেটে গেছে। কি একটা অবস্থা! এই যে ধাক্কায় স্টার্ট দেওয়া, চাকা ঘুরান দিয়ে স্টার্ট দেওয়া, এটা কি পরিমাণ যে একটা মানে পেইনফুল। বা এভাবে তো সম্ভব না স্টার্ট দেওয়া সবসময়। কি সম্ভব সে আমি আমার প্রয়োজন হলে আমি এখন একটু থামবো, 5 মিনিট টেস্ট নিব, কিন্তু যে স্টার্ট বন্ধ করব এখানকার পাওয়ার সব চলে যাবে। এই রাস্তা দিয়ে বাইক চালাইলে মনে হচ্ছে যে আমি কি ঢাকার কোথাও রাস্তায় বাইক চালাইতেছি, না আমি সমুদ্র পাহাড়ে বন্দরে, সমুদ্র না পাহাড়ের কোনো রাস্তায় চালাইতেছি। ইট পাথর ভাঙ্গাচুরা, ধুলাবালি, মনে হচ্ছে অফ রোডিং করতেছি। পরে আর কি, সজীব ভাইয়ের এখান থেকে ফিউজটা চেক করে সবগুলা নতুন করে লাগাই নিলাম। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এই জিনিসটা আমরা আসলে খেয়াল করি না যে আমাদের বাইকের ইলেকট্রিকের যে জিনিসগুলো আছে এগুলো আমরা খেয়াল রাখি না, এবং মানে চেক করার প্রয়োজন মনে করি না। সমস্যা না হলে আমরা চেক করি না। তো মাঝে মধ্যে যে ফিউজ টিউজগুলো এগুলো ঠিক আছে কিনা, বা যারা মেকানিক্স আছেন ওনারা হয়তো ওভাবে হয়তো এগুলো খুলে না কখনো। যদি প্রবলেম না হয় তাহলে সেটা খুলতে চায় না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছুদিন পর পরই, যখন বৃষ্টি বাদল থাকে বা অনেক সময় পানি টানি ঢুকে এটা সেটা, তো কিছুটা প্রবলেম হইতে পারে। তো নর্মালি আমরা মাঝে মধ্যে একটু চেক
দিয়ে রাখার চেষ্টা করব। চেক দিলে যেটা হবে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঝামেলাগুলো এসে ঘাড়ে পড়বে না। সে এক জায়গায় আপনি বের হয়েছেন, কোথাও ইম্পর্টেন্ট একটা কাজে বের হয়েছেন, যেই যে আপনি বাইক নিয়ে বের হতে যাচ্ছেন, আপনি দেখলেন যে এটা চাবি দিলেন, অন হয়ে হচ্ছে না, তখন মেজাজটা কেমন খারাপ হবে সেটা একবার চিন্তা করে দেখ। তখন কিছু করার নাই, মেনে নিতে হচ্ছে যে আমার এটা প্রবলেমটা সলভ না করা পর্যন্ত যেতে পারছি না। এখানে প্রবলেম হওয়ার আগেই যাতে প্রবলেম সলভ করার চেয়ে প্রবলেম যেন না হয় সেটা আগে চিন্তা করতে হবে, সেটা আগে গুরুত্ব দিতে হবে। ওকে, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সাবধানে রাইড করবেন। এনজয় দ্য লাইফ অ্যান্ড এনজয় দ্য রাইড।